আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি রাজশাহীর পদ্মা নদীতে। কেন গেছি, কিভাবে গেছি এবং কি কারণে গেছি ইনশাআল্লাহ সামনের ব্লগগুলোতে জানতে পারবেন। ইতিপূর্বে রাজশাহীর অনেক সুনাম শুনেছেন, তার মধ্যে যে জিনিসটা আমার প্রথমেই চোখে পড়েছে, রাস্তার মাঝে সূর্যমুখীর একটা লাইন করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সূর্যমুখীগুলো ফুটে রয়েছে। এই যে আমার সাথে যারা যারা যাচ্ছে তাদের কিছু ভিডিও নিলাম। এই যে আমি যার বাসায় ছিলাম, যেই ছেলে আমাকে হেল্প করেছে, সবাই রাজশাহী ভার্সিটিতে পড়ে। এই যে আমার প্রিন্সেস। এই যে পদ্মা নদীর একটা সাইড দেখা যাচ্ছে, ওটা একটু ভিডিও নিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। এখানে আরেকটা বিষয়, এখানে কোনো রাস্তাঘাটে কোনো বিল নাই, তারপরেও কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, হাঁটতে বেশ ভালোই লাগে। এমনকি রাস্তার চায়ালার দোকানে পর্যন্ত কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আমাদের ডিস্ট্রিক্টটা এমন নয় কেন? এখানে আরও দেখা গেছে আপনার তেলের গাড়ি খুবই কম, চার্জিং গাড়ি, টমটম, রিক্সা, এই টাইপের গাড়ি, বেশ পলিউশনহীন শহর। আমি হাতে গোনা দুই একটা কার আর বাইক চলতে দেখেছি। কথা বলতে বলতে চলে এলাম পদ্মা নদীর তীরে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ট্যুরিস্টদের জন্য এটাকে ট্যুরিস্ট এরিয়া করে দিয়েছে। সচরাচর এমন মানুষ থাকে না বলে আমার ছেলেরা বলল, যেদিকে তাকাই ওইদিকে স্টুডেন্ট আর স্টুডেন্ট। এই হলো আরেকজন স্টুডেন্ট আমাদের সাথেই গিয়েছে, তাও আমাদের প্রচুর হেল্প করেছে। সমুদ্র তীরে কিংবা নদীর তীরে যেই সময়টায় সবচাইতে বেশি সৌন্দর্য, ওই সময়টাই আমরা গিয়েছি, মানে বিকেল টাইম। দেখতেই পাচ্ছেন ডুবন্ত সূর্যের একটা লাইভ টেলিকাস্ট দেখছি, এত সুন্দর লাগছিল। ওখানে আমি তাকাই ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, যখন যাই তখনই আসলে এগুলা ফিল করা যায়। তবে পদ্মার ইলিশটা যদি দেখতে পেতাম, জিনিসটা আরও সোনায় সোহাগা হতো। আমরা নদীর ওপারে যাব বলে একটা ট্রলার ঠিক করি। নদীর ওপারটা ছিল চর। বাংলাদেশে অনেকটা জমি অ্যাড হচ্ছে, তার মধ্যে মেবি এই চরটাও আমাদের আপাতত গন্তব্য সেই চর। আশেপাশে আরও চর আছে, ওটা একটু দূরে। আমার ছেলেরা ওখানে যাবে না, পাশেরটাই যাবে, যেহেতু সময় কম। চারপাশটা অন্ধকার হয়ে আসছিল, সূর্য প্রায় ডুবেই গেছে, তারপরও বেশ ভালো লাগছিল। চারদিকের পরিবেশ, নদীর কলকলানি, সব মিলাই অপূর্ব একটা পরিবেশ। আমাদের পাশে আরেকটা গ্রুপ ছিল, আমরা মোট 10-15 জনের একটা গ্রুপ। ওই গ্রুপের ওরা চরে নামবেই, আর মাঝি বারবার নিষেধ করছিল চরে না নামতে, কারণ চরটাতে নামতে একটু কষ্ট। কিন্তু আমি আমার ছেলেদের কষ্ট হবে বিধায় আমি সিদ্ধান্ত নিলাম আমি চরে নামবো না। এই যে নদীর কলকলানি, আমি চাচ্ছিলাম একটু পানিটা ধরার জন্য, যেহেতু চেয়ারে বসা, এই জন্য নদীর পানিটা কোনোভাবে ধরতে পারলাম না। এটা একটা দুঃখ রয়ে গেল। আমি যখনই কোনো নদীতে বা সমুদ্রে যাই, পানিটা ধরার চেষ্টা করি, আর আমার কাছে মনে হয় ওখানে আল্লাহ তাআলার স্পেশাল রহমত থাকে। ওইটাতে ধরলে কেমন জানি একটা শান্তি লাগে ওই পানিগুলোতে। যদিও আমার কাছে মনে হয় পানি জিনিসটাই আল্লাহ তাআলার স্পেশাল রহমত, যদি এটার সুব্যবহার করা যায়। সুব্যবহারের মাধ্যমেই আমরা পানি, যারা শহরে আছি তারা পানিগুলো পান করছি রিফাইনের মাধ্যমে। আমরা প্রায় চরের কাছাকাছি চলে এসেছি, দেখাই যাচ্ছে চরটা অনেক বড় একটা চর। এই চরটা মেবি নতুন চরের সাথে সামিল হয়েছে। আমাদের নতুন অনেক ভূমি অ্যাড হয়েছে বাংলাদেশের সাথে, এটাও মেবি একটা। সামনের দিনগুলোতে আমাদের মানচিত্র চেঞ্জ হওয়ার কথা, দেখা যাক ভূমিগুলো অ্যাড হলে কি অবস্থা হয়। এই সেই চর, নতুন মাটি, নতুন চর, পানির রঙের সাথে এই মাটির রঙও একাকার হয়ে গেছে। অনেক মানুষ ছিল, তারা বেশিরভাগই গার্ডিয়ান আর স্টুডেন্ট। আমাদের সাথের গ্রুপটা অনেক কষ্ট করেই নেমেছে। আমার ছেলেদের এই ধরনের কষ্ট হবে বিধায় আমি নামলাম না, 5 মিনিট থেকেই ব্যাক করলাম। কালো শার্টে যাকে দেখলেন, সেই এখানে আমার মেইন হেল্পকারী, তার নাম জমির। এই সেই মেয়ে যার বাসায় আমরা উঠেছি, তার নাম মমিতা, পাশে তার বান্ধবী আর আমার প্রিন্সেস। সাথে নির্ভেজাল পরিবেশ, সামনেই আমরা উঠবো। সেই উঠার জায়গাটা যে এত মারাত্মক ছিল, তারপরেও উঠেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।